আপনি কি কখনো ভেবেছেন শুধু আলো আর ছায়া ব্যবহার করে কিভাবে একটি 2D ছবি 3D হয়ে যায়? চলুন আজকের ক্লাসে আমরা জানব তেল রঙে আলো ও ছায়ার খেলা এবং কিভাবে সহজ কিছু ফর্ম দিয়ে ভলিউম তৈরি করা যায়। এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখব লাইট সোর্সটা কোনো দিক থেকে কেমনভাবে পড়ছে। লাইট সোর্স হাইলাইট মিটুন কোর শ্যাডো ক্যাস্ট শ্যাডো রিফ্লেক্টেড লাইট। তেল রঙের ক্ষেত্রে আলো ও ছায়া হল ফর্ম তৈরির প্রাণ। এখানে আমরা একটি বল, সিলিন্ডার ও কিউব ব্যবহার করছি যাতে আমরা বুঝতে পারি কিভাবে আলো পড়ছে, ছায়া তৈরি হচ্ছে এবং প্রতিফলিত আলো বস্তুটিকে জীবন্ত করে তুলছে। প্রথমে আমরা রং নির্বাচন করলাম, শীতল নীল রঙের বিভিন্ন শেড। এখানে শুধু লাইট এবং ডার্ক ভ্যালু দিয়ে কাজ করব যাতে আলো ও ছায়া স্পষ্ট বোঝা যায়। ব্যাকগ্রাউন্ডে রং দেওয়ার জন্য মাঝারি সাইজের চ্যাপ্টা ব্রাশ ব্যবহার করতে হবে। এখানে ক্যানভাসের মাপ অনুযায়ী ব্রাশটা চেঞ্জ হতে পারে। এরপর শুকনো ব্রাশ দিয়ে আলতো করে রংটা মিশিয়ে দিতে হবে। বল বা গোলাকার অবজেক্টে আলো সবচেয়ে বেশি পড়ে উপরে, নিচে ছায়া দক। সিলিন্ডারে আলো পড়ে একপাশে এবং অন্য পাশে পড়ে গভীর ছায়া। কিউবের 3টি পৃষ্ঠে 3টি ভিন্ন টোন থাকে, হালকা, মাঝারি এবং দর্ক।
এখন ব্লেন্ডিং করব যাতে টোনগুলো স্মুথ হয়। ব্রাশ ব্লেন্ডিং বা ড্রাই ব্লেন্ডিং করলে আলো ও ছায়ার মধ্যকার পরিবর্তন মসৃণভাবে হবে। মনে রাখবেন, যত নিখুঁত ব্লেন্ডিং তত বেশি বাস্তবতাবোধকে। আমরা এখন দেখছি কিভাবে আলো আসছে এবং কোথায় ছায়া পড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আলো সবসময় একটি নির্দিষ্ট দিক থেকে আসবে এবং সেই অনুযায়ী ছায়া পড়বে। এই প্র্যাকটিসটি করলে আপনি যে কোনো বিষয় আঁকার আগে তার ভলিউম বোঝার অভ্যাস তৈরি করতে পারবেন। প্রতিদিন একটি অবজেক্ট নিয়ে এই প্র্যাকটিস করুন। প্রথমে গ্রেস্কেল বা একরঙা মনোক্রোম দিয়ে আঁকুন। আলো ও ছায়া বোঝার জন্য আপনার চোখকে প্রশিক্ষিত করুন। এই ছিল আমাদের আজকের ক্লাস, তের রঙে আলো ও ছায়া। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি পরবর্তী কোনো বিষয় শিখতে চান।